হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে জানেন যে বিগত 1 মার্চ মোদি কেয়ারের নতুন প্ল্যান লঞ্চ হয়েছে, যার পোশাকি নাম সমীর মোদি ইনফিনিটি প্ল্যান। এই ভিডিওতে আমি আলোচনা করব যে আগের যে সমীর মোদি আজাদি প্ল্যান 2.0 তার তুলনায় এই নতুন সমীর মোদি ইনফিনিটি প্ল্যান বা SMIP যেটাকে বলা হচ্ছে, এই প্ল্যান আগের প্ল্যানের তুলনায় কতটা ভালো। কিন্তু ফ্রেন্ডস, আমি যতই বলি না কেন এই প্ল্যান ভালো, আপনারা কিন্তু আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আমি যদি যথেষ্ট যুক্তি এবং তথ্য সহকারে ব্যাপারটা বোঝাতে পারি, তাহলে আপনি কনভিন্স হবেন। আর এটা খুবই দরকার কোনো প্ল্যান নিয়ে কাজ করার জন্য। আমরা বলি যে প্ল্যান ইম্পর্টেন্ট নয়, প্ল্যানিং ইম্পর্টেন্ট। কিন্তু ফ্রেন্ডস, যতই বলি না কেন প্ল্যানিং ইম্পর্টেন্ট, আপনার মনের মধ্যে যদি সামান্যতম ডাউট থেকে যায়, আপনি সেই প্ল্যান নিয়ে মন খুলে কাজ করতে পারবেন না। যাতে করে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়, সেই জন্যেই আজকের আমার এই ভিডিও, আমার এই প্রসেসটা। একটা কথা মনে রাখবেন, জুতো যতই নতুন হোক না কেন, সেই জুতোতে যদি একটা ছোট্ট বালির কণা ঢুকে থাকে, তাহলে সেই জুতো পরে আপনি সোজা হয়ে হাঁটতে পারবেন না। সেই রকম প্ল্যান নিয়ে যদি আপনার মনে সামান্যতম সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব থাকে, তাহলে সেই প্ল্যান নিয়ে আপনি বড় কাজ করে উঠতে পারবেন না। ফ্রেন্ডস, যে কোনো নেটওয়ার্ক বিজনেসে আপনি দু ধরনের মানুষকে পাবেন। এক ধরনের মানুষ যারা সফল হয়ে গেছে বা অনেকটাই সফলতার রাস্তায় চলে এসছে, যাদেরকে আমরা লিডার বলি। আরেক ধরনের মানুষ যারা জার্নিটা শুরু করেছে বা জার্নির মাঝপথে আছে, যাদেরকে আমরা বলতে পারি স্ট্রাগলার, যারা লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছে। আজকে মোদি কেয়ারের এই সমীর মোদি ইনফিনিটি প্ল্যানে আমি বলতে পারি যে যারা নতুন জয়েন করেছেন, যারা এখনো ডাইরেক্টর হতে পারেননি অথবা জাস্ট ডাইরেক্টর হয়েছেন, তাদের লড়াইটা একরকমের। আর যারা অনেকটা সাকসেসফুল হয়ে গেছেন, অনেকগুলো লেগ স্টেবল হয়ে গেছে, তাদের লড়াইটা আবার অন্যরকমের। তো আজকে যারা স্ট্রাগলার, যারা একদম বেস লেভেলে আছে, এখনো ডাইরেক্টর হয়নি বা ডাইরেক্টর হয়েছে, ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, এরকম বেস লেভেলে যারা আছে, আমার ভিডিওতে ফোকাসটা তাদের উপরেই থাকবে যে এই প্ল্যানে একজন ডাইরেক্টর বা বিলো ডাইরেক্টর কতটা লাভবান হলো, কিভাবে এই প্ল্যান তাদেরকে হেল্প করবে, সেই ব্যাপারেই আজকের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন। আর ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তাহলে সমীর মোদি আজাদি প্ল্যান 2.0 যেটা আগে ছিল, সেখানে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশনটা কি? যে আপনার 4000 পিভি অ্যাকুমুলেট হবে। 4000 পিভি মানে 1,08,000 ডিভি বিজনেস ভলিউম, অর্থাৎ 2 লাখ টাকার উপর প্রোডাক্ট, 2 লাখ প্লাস 2 লাখ টাকার উপর টার্নওভার আপনি যখন কমপ্লিট করবেন, সেটা আপনার নিজের, আপনার গ্রুপের সব মিলিয়ে, তারপর আপনি ডাইরেক্টর হিসেবে ট্রিট হবেন। ডাইরেক্টরের জন্য যে 1100 পয়েন্ট সেটা তো ছিলই, তার সঙ্গে আপনাকে অ্যাডিশনাল 4000 পিভি অ্যাকুমুলেট করতে হবে ফ্রম দ্য ডে 1। এখন এখানে নো অ্যাকুমুলেশন, কোনো অ্যাকুমুলেশনের গল্প নেই। তাতে কি হচ্ছে, আপনি যে মাসে 1100 পিভি করছেন, আপনি সে মাসেই ডাইরেক্টর হিসেবে ট্রিট হবেন। 1100 পিভি মানে 1100 ইন্টু 27, অর্থাৎ 29,700 বিভি বিজনেস ভলিউম, মানে এর ডবল, টাকার হিসাবে ডবল, অর্থাৎ 60-65 হাজার টাকার ব্যবসা যখন আপনি করছেন, টার্নওভার আপনি যে মাসে জেনারেট করছেন, আপনি সেই মাসে ডাইরেক্টর হিসেবে ট্রিট হবেন। তাহলে কোনটা সহজ হলো? এই 4000 পিভি অ্যাকুমুলেশনটা সহজ ছিল, নাকি এখন যেটা এসছে সেটা সহজ? আমি তো বলবো যে 4000 পিভি অ্যাকুমুলেট করতে যারা সিরিয়াসলি কাজ করছে ফ্রম দ্য ডে 1, তাদেরও 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর লেগেছে।
whereas আপনি চাইলে প্রথম মাস থেকে 1100 পিভি করে 60-65 হাজার টাকার ব্যবসা করে আপনি ডাইরেক্টর হতে পারেন। সুতরাং নো অ্যাকুমুলেশন এটাই সবচেয়ে ভালো। ফ্রেন্ডস, যে কোনো প্ল্যানে ডাইরেক্টর হচ্ছে একদম বেসিক টাইটেল, একদম স্টেপিং স্টোন বলতে পারেন। তো সেই ডাইরেক্টরশিপে পৌঁছানোর আগে একজন কনসালটেন্ট বা অ্যাডভাইসারের কি ইনকাম হতো, কি ইনকামের প্রভিশন ছিল, কেননা ডাইরেক্টরে পৌঁছানোর জন্য ওই ইনকামটাই হবে তার মোটিভেশন। চলুন দেখে নেওয়া যাক। পুরোনো প্ল্যানে বিলো ডাইরেক্টর আপনার কি ইনকাম ছিল? অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। এই অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস ছিল 7 থেকে 16%। ঠিক আছে। আর এখন এই নতুন প্ল্যানে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস নয়, এটাকে বলছে প্রোগ্রেশন বোনাস। প্রোগ্রেশন বোনাস, এই প্রোগ্রেশন বোনাস হচ্ছে 2 to 6%। অবভিয়াসলি কম, আগের চেয়ে কম, কিন্তু এখন নতুন একটা ইনকাম শুরু হয়েছে এই প্ল্যানে, সেটা হচ্ছে পাওয়ার অফ 4। পাওয়ার অফ 4 অর্থাৎ কোম্পানি স্ট্রাকচারের উপর জোর দিচ্ছে। আপনি 4 জনের U&4 নিজে এবং 4 জন এর উপর, অর্থাৎ আপনি নিজে এবং তার সঙ্গে আপনার 4 জন, এদের উপর আপনার একটা এই স্ট্রাকচারের উপর একটা ইনকাম কোম্পানি অ্যাডিশনাল দিচ্ছে। এটা আপনার কাজ করবে অ্যাজ এ ডাইরেক্টরশিপে আপনাকে যাওয়াতে। এই ইনকামটা আপনার হেল্প হবে ডাইরেক্টরশিপে পৌঁছানোর জন্য। তো চলুন একটু তুলনা করে দেখা যাক যে বিলো ডাইরেক্টর অর্থাৎ ডাইরেক্টর হওয়ার আগে একজন কি ইনকাম পেতে পারে। আগেরটা ভালো ছিল নাকি এখনেরটা ভালো? একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। দুটো স্ট্রাকচার, আগের প্ল্যানে আপনি 50 পিভি করেছেন আর আপনি 4 জনকে জয়েন করিয়ে তাদেরকে 50 পিভি করে করিয়েছেন। 50 পিভি মানে 50 ইন্টু 27 অর্থাৎ 1350 বিভি। ঠিক আছে। আবার এখানেও ঠিক তাই, আপনি নিজে জয়েন করে 50 পিভি করেছেন আর 4 জনকে জয়েন করিয়ে 50 পিভি করে করিয়েছেন। তাহলে কি ইনকাম আসবে? প্রথম ইনকাম হচ্ছে এখানে যেটা পাবেন আপনি, আগের প্ল্যানে আপনি কি পেতেন? আগের প্ল্যানে আপনি এই যে স্ট্রাকচার, অর্থাৎ এখানে আপনার 250 পিভি হচ্ছে। আগের প্ল্যানে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসের স্ল্যাবগুলো কি ছিল? 1 থেকে 300 পিভি পর্যন্ত 7%, তারপরে 300 থেকে 1200 পর্যন্ত 10%, 1200 থেকে 2700 পর্যন্ত 13%, এইভাবে ছিল। 2700 থেকে 4000 15 এবং 4000-এর উপর হলে 16%। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আপনার এখানে 7%-এ থাকার কথা। কিন্তু আমি ধরলাম যে আপনি এই স্ট্রাকচারটা করছেন একটা ক্যালেন্ডার মান্থে, আপনি এফএসপি করে 10%-এ পৌঁছেছেন। আমি সেটা ধরে নিয়ে হিসাবটা দেখাবো। আর এরা আছে 7%, এরা প্রত্যেকে 7%-এ। তাহলে কি ইনকাম আপনি পাবেন? ফার্স্ট যেটা হচ্ছে, আপনি সেলফের উপর, নিজের পারচেসের উপর 50 পিভির উপর আপনি 1350 বিভি, 50 পিভি মানে তার উপর 10%, অর্থাৎ 1350-50-এর উপর আপনি 10%, এটা আসবে ₹135। এটা আপনার ইনকাম হবে। হতো, হবে নয়, হতো আগের প্ল্যানে। আর এ, বি, সি আর ডি এদের 1350, তারপর আপনি 10-7 অর্থাৎ 3% করে ডিফারেন্সিয়াল ইনকাম পাবেন। কত হয় 1350-এর 3%? মোটামুটি ₹40। 1350-এর 3% হবে 40 টাকা 50 পয়সা, এরকম কিছু। সিমিলারলি এখানেও ₹40, আমি রাউন্ড ফিগার করে নিচ্ছি। সি এর ক্ষেত্রেও ₹40 আর ডি এর ক্ষেত্রেও ₹40। এটা আপনি পাবেন, এ বি সি ডি পেতেন এই 4 জনের থেকে আপনার ডিফারেন্সিয়াল ইনকাম।
তাহলে কত হয়? রুপিস টোটাল ইনকাম দাঁড়াতো রুপিস 295। তাহলে আগের সমীর মোদী আজাদি প্ল্যান 2.0 আপনি 4 জনকে জয়েন করিয়ে নিজে 10%-এ পৌঁছে এফএসপি ক্রাইটেরিয়া হচ্ছে 240 গ্রুপ পিভি। আমি ধরে নিলাম যে আপনি এফএসপি করছেন প্রথম মাসে, এখানে আপনার 7% থাকার কথা স্ল্যাব অনুযায়ী, কিন্তু তাও আমি ধরে নিলাম যে আপনি 10%-এ আছেন, আপনার 295 টাকা ইনকাম হলো, আপনি এফএসপি করছেন, আমি ধরে নিলাম, ঠিক আছে? এর বেশি ইনকাম আপনার আসতো না ক্যাশ। এখন দেখুন কি অবস্থাটা। এই নতুন প্ল্যানে কি দাঁড়াবে, এখানে আপনি নতুন যে স্ল্যাব, এখানে অ্যাকুমুলেশনের গল্প নেই, যে মাসে আপনি করবেন সে মাসে আপনি এই স্ল্যাবে থাকবেন, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে, এখানে বলছে নতুন স্ল্যাব অনুযায়ী যে 50 থেকে 200 অর্থাৎ 199 পর্যন্ত 4%, তার উপরে হলে আপনার 5%। আর এখন সমীর মোদী ইনফিনিটি প্ল্যানে এখানে আপনি থাকবেন 4%-এ। কেন 4%-এ? এই প্ল্যান অনুযায়ী 200 থেকে 400-র মধ্যে হলে আপনার গ্রুপ পিভি 200 থেকে 400-র মধ্যে হলে 4%, আর 50 থেকে 200-র মধ্যে হলে 3%। তাহলে সেই হিসাবে এনারা থাকবেন 3%-এ, এরা প্রত্যেকে এবিসিডি 3%-এ থাকবে। তাহলে দেখুন এখানে সেলফের উপর নিজের বিলিং এর উপর আপনি পাবেন 1350 বিভি, 1350 বিভির উপর 4%, অর্থাৎ রুপিস 54, ঠিক আছে? আর এ বি সি আর ডি এর 1350, তার উপর আপনি ডিফারেন্সিয়াল ইনকাম পাবেন 4-3 অর্থাৎ 1%, যেটা হবে রুপিস 13.5। Similarly for B, C and D, rupees 13.5, rupees 13.5, rupees 13.5 টোটাল আসছে। তাহলে এটা টোটাল করলে আসবে আপনার রুপিস 108। তাহলে সত্যি তো আগে আপনি পাচ্ছিলেন 295 টাকা এই স্ট্রাকচারে বিলো ডাইরেক্টরশিপ, আর এখন পাচ্ছেন 108 টাকা। তাহলে ভালোটা কোথায় হলো? ইয়েস, ভালো হয়েছে কোথায়, সেটা হচ্ছে আপনার এখানে আপনি যখন এই স্ট্রাকচারটা কমপ্লিট করবেন, অর্থাৎ নিজে 50 পিভি এবং নিচে 4 জনকে 50 পিভি যারা ডাইরেক্ট ফ্রন্টলাইন, আপনি একটা অ্যাডিশনাল ইনকাম পাবেন যেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ 4। এই পাওয়ার অফ 4 অনুযায়ী দুটো শেয়ার পাওয়ার কথা, এক একটা শেয়ারের ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন আরো অ্যাডিশনাল 1000 টাকা, অর্থাৎ আপনার টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 1108 টাকা। হ্যাঁ, এখানে একটা ধরে নিতে হচ্ছে যে এক একটা শেয়ারের ভ্যালু 500 টাকা, সেটা ভ্যারি করতে পারে, 450 হতে পারে, 550 হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোম্পানি সেই মাসের টার্নওভারের উপর, এটা আপনার ফ্লেক্সিবল। কিন্তু ইন এনি ওয়ে আপনার এই স্ট্রাকচারে ইনকাম আগের স্ট্রাকচারের চেয়ে অনেক বেশি। ইনকাম অনেক বেশি মানে মোটিভেশন অনেক বেশি, মোটিভেশন অনেক বেশি মানে আপনার ডাইরেক্টরশিপে পৌঁছানোর রাস্তাটাও অনেক বেশি সহজ। তাহলে এটা গেল বিলো ডাইরেক্টর, আপনি জয়েন করে জাস্ট 4 জনের একটা টিম বানিয়েছেন। এরপরে আপনি যখন ডাইরেক্টর হবেন, যেটাকে আমরা বলি যে ফার্স্ট স্টেপ অফ সাকসেস, তাহলে আপনি যখন ডাইরেক্টর হবেন, আগের প্ল্যানে আপনি কি পেতেন আর এখনকার প্ল্যানে আপনি কি পাবেন সেটা একটু কম্পেয়ার করে দেখে নেব। আগের প্ল্যানে একজন ডাইরেক্টর পাবে ডাইরেক্টর বোনাস, এটা কত? এটা হচ্ছে 4%, 4% পুল। পুল মানে আমরা জানি যে কোম্পানির
সেই মাসের টার্নওভারের উপর ডিপেন্ড করবে। 4% পুল, কিন্তু এখানে হচ্ছে এটা এক্সক্লুসিভ ইন দ্য সেন্স যে শুধুমাত্র ডাইরেক্টররাই এই ডাইরেক্টর বোনাসটা পাবে। এটা ছিল আগের প্ল্যানে। আপনি যখন 1100 গ্রুপ পিভি কমপ্লিট করছেন, সেটা আফটার 4000 পিভি তার সঙ্গে অ্যাকুমুলেশন থাকছে। এটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশনে 4000, আর এটা হচ্ছে আপনার মান্থলি 1100। আপনি ডাইরেক্টর হচ্ছেন, 4% পুলে আপনি ডাইরেক্টর বোনাস পাচ্ছেন। এটা কত হতো? একজন 1100 পিভি ডাইরেক্টর করে আগের প্ল্যানে মোটামুটি আমরা দেখেছি 2700 থেকে 3000 এরকম একটা ইনকাম আসতো। ঠিক আছে, এখন চলুন দেখা যাক কি হবে। এখনকার প্ল্যানে, এই সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, এখানে আপনি ডাইরেক্টর বোনাস পাবেন। এটা হচ্ছে আপনার 17% পুল, কিন্তু এক্সক্লুসিভ নয়। আগে যেটা ছিল যে ডাইরেক্টর বোনাসটা শুধুমাত্র যারা ডাইরেক্টর, ভ্যালিড ডাইরেক্টর, কোয়ালিফাইড ডাইরেক্টর তারাই পেত। এখন এই 17% পুল থেকে যেমন একজন ডাইরেক্টর ইনকাম পাবে, সেরকম একজন সিনিয়র ডাইরেক্টর পাবে। সব লেভেল, ডাইরেক্টর এন্ড অ্যাবাভ সব লেভেলই থেকে এই 17% পুল থেকে ইনকাম আসবে। তাহলে আপনি এখান থেকে প্রপোর্শনেটলি একটা ইনকাম পাবেন। কিন্তু ফ্রেন্ডস, তাও ইনকামটা কেন এইবারে বেশি? এখানে পুলটা আমাদের বেশি আছে আগের চেয়ে, কিন্তু এখান থেকে সবাই ইনকামটা পাবে। সিনিয়র ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এসইডি, প্লাটিনাম, রেড ডায়মন্ড, প্রত্যেকে এই পুল থেকে ইনকামটা পাবে। ঠিক আছে, আগের মতো এক্সক্লুসিভ নয়। কিন্তু এখানে যেটা এক্সক্লুসিভ, শুধুমাত্র ডাইরেক্টররাই যেটা পাবে, দ্যাট ইজ ভেহিকেল বোনাস। 3% পুল। আর কি আছে? ন্যাশনাল ট্রাভেল বোনাস, 4% পুল। সব মিলিয়ে আপনি যখন এখানে শুধুমাত্র একটা পাচ্ছিলেন ডাইরেক্টর বোনাস, আর এখন 3টে ইনকাম পাবেন। ডাইরেক্টর বোনাস পাবেন, ভেহিকেল বোনাস পাবেন এবং ন্যাশনাল ট্রাভেল বোনাস পাবেন। আমার ধারণা সব মিলিয়ে আপনার ইনকাম, যেটা আগে 2700 থেকে 3000 হতো, এখন সেই ইনকামটা 4000 থেকে 5000 টাকার মধ্যে আসবে। থেকে 5000 টাকার মধ্যে আসবে এখন যে ইনকামটা আসবে। অবভিয়াসলি আগের চেয়ে প্রায় ডবল। তো সুতরাং ডাইরেক্টর হওয়া এখন অনেক সহজ, কেননা এখানে আপনি পাওয়ার অফ 4 এর বেনিফিটটা পাচ্ছেন। তো 4-এ আমি শুধু মাইলস্টোন 1-এর কথা বলেছি যে 4 জনের টিম, তার নিচে যখন আবার 12 জনের একটা টিম হবে, আর প্রত্যেকটা 4 জনের নিচে মিনিমাম 2 জন করে থাকবে 50 পিভি, একটা 12 জনের টিম হবে, তখন আপনি মাইলস্টোন 2-তে পৌঁছে আরও 2টো অ্যাডিশনাল শেয়ার, অর্থাৎ আরও 1000 টাকা বেশি ইনকামের সুযোগ পাবেন। তার মানে ডাইরেক্টর হওয়ার রাস্তায় আপনি 2টো স্টেপ পেয়ে যাচ্ছেন, যেটা আগে ছিল না। এখন সেই জন্য ডাইরেক্টর হওয়াটা অনেক সহজ, এবং ডাইরেক্টর হয়ে ইনকামটাও আগের চেয়ে ডবল। এই সেন্সে সমীর মোদি আজাদি প্ল্যান আর সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমরা দেখব এই প্ল্যানটা অনেক বেটার দেন আগের প্ল্যান। কাদের জন্যে? যারা বিলো ডাইরেক্টর, যারা ওই যে বললাম স্ট্রাগলার, যারা সাকসেসফুল হওয়ার জন্য লড়াই করছে, বিলো ডাইরেক্টর অ্যান্ড ডাইরেক্টর, তাদের জন্য। এরপরে যদি আমরা লিডার্সদের কথায় আসি, যারা ডাইরেক্টর হয়ে গেছে, সিনিয়র ডাইরেক্টর, ইডি, এসিডি, রেড ডায়মন্ড, তাদের ইনকামের ক্ষেত্রেও কিন্তু এখানে এই প্ল্যানের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্ল্যানে একটা ফিচার্স খুব ভালো, সেটা হচ্ছে লেগস। আগের প্ল্যানে আপনাকে হাইয়েস্ট টাইটেলে পৌঁছতে গেলে 14টা লেগ
লাগতো, আর এখন সেটা মাত্র 4টে। তাহলে যারা লিডার, যারা একটা সাকসেস পেয়ে গেছে, ডাইরেক্টর হয়ে গেছে, সিনিয়র ডাইরেক্টর হয়ে গেছে, তাদের জন্য এটা কিন্তু গেম চেঞ্জার। কেন গেম চেঞ্জার? কারণ 4টে মাত্র লেগ করে আপনি হাইয়েস্ট টাইটেল পৌঁছে যাবেন। তাহলে দেখুন, এই প্ল্যানে যেমন স্ট্রাগলারদের জন্যও প্রভিশন আছে, আবার যারা লিডার্স তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা অনেক বেশি বেনিফিশিয়াল। এই সব আরও অনেক ছোটোখাটো পয়েন্টস আছে, কিন্তু আমি বেশি ইলাবোরেট করব না ভিডিওটা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। হ্যাপি নেটওয়ার্কিং।